প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। গুচ্ছ স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বরাবরের মতো খুবই ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন সমাধান করব। আসলে প্রতিদিনই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা তো এক্স্যাক্টলি জানি না কোন প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসবে, বাট আমরা প্রিপারেশন নিব খুব ভালো করে, যেন আমাদের এই অনেক পড়াশোনার মধ্য থেকে প্রশ্ন আমরা কমন পেতে পারি হুবহু বা একই প্যাটার্নে, বা আমাদের এই প্যাটার্নে প্রিপারেশন নিতে গিয়ে যে বিষয়গুলো আমাদের বেসিক আইডিয়া হবে, ধারণা হবে, যেন ওই প্যাটার্নে আমরা পরীক্ষায় গিয়ে প্রশ্ন পাই এবং আনসার করতে পারি ঠিকঠাক মতো। ভিডিওতে একটা লাইক দিবে। তোমরা জানো একটা ভিডিও তৈরি করতে আমার ভালো সময় ব্যয় করতে হয়। তুমি অবশ্যই প্রতিটা প্রশ্নের আনসার কী হতে পারে চিন্তা করবে। এ চিন্তা করে তুমি যা পড়ছো, যা করছো, এটা তোমার পরীক্ষার হলে এবং ইংলিশ শেখার যেই প্রচেষ্টাটা এখানে খুব বেশি হেল্প করবে। আদারওয়াইজ তুমি ডিরেক্ট মুখস্থ করে চলে যাবা বই ধরে, এতে আসলে লাভটা কী? কারণ তুমি যদি কোনো বিষয়কে উত্তরটা শিখে চলে যাও ডিরেক্ট উইদাউট থিঙ্কিং দ্য কোশ্চেন ফর আ ওয়াইল, প্রবাবলি তুমি অল্প সময়ের পরে এই প্রশ্নের উত্তরটা ভুলে যাবা। অন্যদিকে তুমি একটা প্রশ্ন দেখার পর চিন্তা করো, এটা কেন উত্তর, এটা হলো না, এটা কেন, ওকে, একটু চিন্তা করো। এটা তোমার পরীক্ষা হলে খুব হেল্প করবে। মূলত তুমি যখন বাসায় প্র্যাকটিস করো তখন কিন্তু তুমি শুধু ইংলিশই পড়ো ইংলিশের সময়, যখন তুমি অ্যাকাউন্টিং পড়ো শুধু অ্যাকাউন্টিংয়ে পড়ো, যখন বাংলা পড়ো শুধু বাংলা পড়ো। অন্যদিকে মূল পরীক্ষায় যখন যাও তখন কি তুমি শুধু ইংলিশ পড়ো, মানে ইংলিশের আনসার করো? না, তখন তোমার মাথায় ইংলিশ প্রশ্ন আনসার করতে হয়। আর্টসের স্টুডেন্ট বাংলা, সাধারণ জ্ঞান, কমার্সের হলে বাংলা ইংলিশ ওই সেই, সায়েন্সের হলে কত কিছু, মানে 3-4টা সাবজেক্টের কম্বিনেশন একটা পরীক্ষা। তখন কিন্তু আমার অনেক কিছু মাথায় খেয়াল রাখতে হয়, প্রেশারে রাখতে হয়, এটা খুব কষ্টের। আবার পরীক্ষার হলের একটা নিজস্ব প্রেশার আছে। ফলে দিন শেষে তুমি ভালো করবা পরীক্ষা তখনই যখন তুমি চিন্তা করে করে পড়বে। আমরা চলে আসি পড়াশোনায়। হিমু ইজ নট হিয়ার, হিমু এখানে নাই। হি ইজ আউট ড্যাশ হিজ আঙ্কেল। বিগত বছরের তোমাদের গত বছরের বি ইউনিটের কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আজ কাজ করব। তবে প্রশ্নগুলো বি ইউনিট মানে এই না যে সি ইউনিট অথবা এ ইউনিটের স্টুডেন্টদের কাজে দিবে না, ডেফিনেটলি সবার কাজে দিবে। হিমু বাহিরে আছে, সে তার আঙ্কেলের সাথে বাহিরে কি আছে একটা কথা। দেন 2 নম্বরে আসো, আই নেভার ড্যাশ চুমকি এনিমোর। উত্তর কী দিবা? খুবই সহজ প্যাটার্নের উত্তর হওয়ার কথা, সবাই পারার কথা। দেখাচ্ছি, চিন্তা নিশ্চয় অনেক করেছো আমি কথা বলতে বলতে। হিমু ইজ নট হিয়ার, হিমু এখানে নাই, তার মানে সে বাহিরে তার আঙ্কেলের সাথে দেখা করতে গেছে এমন একটা কিছু। দেখো, হি ইজ আউট, আমরা দেখতে পাচ্ছি হি ইজ আউট এই অংশে একটা ভার্ব কিন্তু আছেই। এখন আরেকটা ভার্ব কিন্তু আমাদের প্রয়োজন নাই, হি ইজ আউট ভিজিটেড দরকার নাই। আর একটা ভার্ব যদি লাগে আর একটা ক্লজ মার্কার লিখতে হবে। এখন এখানে আমাদের এই অংশের একটা ক্লজ মার্কারের কোনো সুযোগ নাই। ভিজিটেড হবে না, ইজ ভিজিটিং দেওয়া যাবে না, ভিজিটস দেওয়া যাবে না, তো শুধু ভিজিটিং। মানে হিমু ইজ নট হিয়ার, হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল, মানে সে এখানে নাই, সে তার আঙ্কেলকে ভিজিট করতে, মানে আঙ্কেলকে দেখতে বাইরে গেছে, বাইরে আছে, এটা বোঝাচ্ছে। বুঝতে পেরেছি নিশ্চয়ই। অ্যান্ড দেন আই নেভার সি চুমকি এনিমোর, আমি চুমকিকে আর দেখি না, এটা বোঝাচ্ছে। আই নেভার সিন হতে পারে না, কারণ ভার্বের 3 ফর্ম হতে পারে না এখানে। সিইং হবে না, ওয়াজ সিন, আই নেভার ওয়াজ সিন কেমনে দিবা ভাই? ফলে তুমি আই নেভার সি ভিন্ন অন্য কোনো অপশনে টাচই করবা না, আমি প্রত্যাশা করি। এই 2টা প্রশ্নের উত্তর আমি প্রত্যাশা করব সবার নিশ্চিত হয়েছে। এটাতে যদি কারো ভুল হয়েও থাকে, ভুলটা নিশ্চয় হওয়া উচিত ছিল না তোমার। ওকে, ঠিক করে ফেলো। 3-4 আমার কাছে মনে হয় তোমরা যারা চান্স পাবা ইনশাআল্লাহ সবাই খুব সহজে পারবা। চান্স পাবা বলতে যারা চান্স পাওয়ার প্রচেষ্টায় খুব কষ্ট করছো, তুমি চান্স পাবা। সবাই কিছু জিজ্ঞেস করে বেড়াবা, স্যার কীভাবে চান্স পাবো, কিন্তু স্যারে যা বললো তা করবা না, তোমার তো চান্স হবে না ভাই। আমি এমন সংখ্যক মানুষকে দেখি, স্টুডেন্ট যারা শুধু প্রশ্ন করে, স্যার কি করব, যখন বলা হয় পড়ো তখন আর পড়ে না। মানে সে শুধু পরীক্ষার চিন্তায় আর পড়ে না, এটা কিন্তু ঠিক না ভাই। হ্যাঁ, পরীক্ষার চিন্তায় একটু আসবেই, খুব নর্মাল কেস, কিন্তু পরীক্ষার চিন্তায় তুমি পড়বা না, এটা তো আসলে হয় না। নিশ্চয়ই তোমার পড়তে হবে, অবশ্যই চান্স পাইতে হলে ভাই পড়তে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ডওয়ার্ক। তুমি কি বলা যেতে পারে, হার্ডওয়ার্কের ভিন্ন কোনো উপায় নাই ভাই চান্স পেতে গেলে। তোমার কেউ, আমি সহ কোনো টিচার বলে দিবে না যে তুমি এই 1 পৃষ্ঠা পড়ো, তুমি প্রশ্ন 5টা পাই যাবে, এগুলোও হবে না। যদি কোনো টিচার বলে দেয় যে এই 2টা জিনিস পড়ো নিশ্চিত পাবা, ভাই তাহলে তুমি বিপদে পড়বা।
হ্যাঁ, তোমাকে তিনি সাজেশন দিবেন, এগুলোকে বেশি গুরুত্ব দাও, বাট পড়াশোনা বেশি করো। তুমি খুব মেধাবী স্টুডেন্ট, খুব মেধাবী স্টুডেন্ট, তুমি ফিল করছো 2 ঘন্টা পড়লেই তোমার পড়া হয়েছে। আমি বলবো না ভাই, 2 ঘন্টা তুমি পড়ো না, তুমি 10 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো। বলবো কেন, আমার তো 2 ঘন্টায় সব হয়ে যায়। ভাই দেখো, এইচএসসি আলিম পরীক্ষার মতো কিন্তু ভর্তি পরীক্ষা না। এখানে তোমাকে কেউ ছেড়ে কথা বলবে না। এইচএসসি আলিম লেভেলে কিন্তু তুমি 80 পাইলে A+। ভর্তি পরীক্ষা কিন্তু 80 পাইলে A+ না, মানে A+ বলতে চান্স না। কারণ তোমার সব বন্ধুরা যদি 80 পায়, তখন তুমি চান্স পাবা না। তুমি হয়তো পাস করবা, 30 পাইলে পাস জিএসটিতে, বাট তুমি চান্স পাবা না। ফলে প্লিজ, তুমি খুব মেধাবী স্টুডেন্ট, তোমার মানে খুব কনফিডেন্ট, স্টিল তুমি কন্টিনিউ করো, পড়াশোনা ভালো করো, তোমার পরীক্ষার আগ পর্যন্ত, মানে ডিজায়ার্ড স্কোর পাওয়ার আগ পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি। আসো পড়াশোনায় যাই। গ্রিন টি ইজ অল, এটার উত্তর বলে ফেলছি আমি মুখে, এটার উত্তর বলে ফেলছি। যদি কেউ না পড়ে একবার নাকশা ফাটায় ফেলবো কিন্তু। দ্য শপস হেয়ার আর ওপেন ড্যাশ ড্যাশ। কি রে ভাই, এটা না পারলে তো হবে না, আমরা ছোটোবেলায় এটা পড়ছি। গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ টু কফি, মানে গ্রিন চা নাকি কফিরও খুব ভালো একটা অল্টারনেটিভের পর টু হয় ভাই। দেন দ্য শপস হেয়ার, এখানকার দোকানগুলো আর ওপেন, খোলা থাকে এই সময় থেকে এই সময়। তোমরা জানো এই স্থান থেকে ওই স্থান, একবারে ডিরেক্ট টফেল, দুনিয়া সব বইতেই প্যাটার্নটা লেখা থাকে যে ফ্রম ঢাকা টু কুমিল্লা, অথবা ফ্রম চাঁদপুর টু বরিশাল, ফ্রম রংপুর টু দিনাজপুর, ফ্রম ফিরোজপুর টু বাগেরহাট, ফ্রম রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ। সব এলাকার নাম বলতে পারবো না ভাই, কষ্ট পাই না তোমার নাম, এলাকার নাম না আসলে। হ্যাঁ, আসো। দ্য শপস হেয়ার আর ওপেন, মানে কোনো এলাকা থেকে কোনো এলাকা, কোনো স্থান থেকে কোনো স্থান বোঝাতে আমরা কিন্তু ফ্রমের পর একটা স্থান, টু আর একটা স্থান, অথবা ফ্রমের পর একটা সময়, টুর পর আরেকটা সময় আসে, লেখা আছে ড্যাশ ড্যাশ, মানে 10টা থেকে 8টা, 10টা AM থেকে 8টা PM পর্যন্ত, হলে ফ্রম এত টু এত। ওকে, দেন গ্রুপ ভার্বের মানে মোস্ট ওয়ান্টেড যে প্রশ্নটা, আমি এমন কোনো বছর পরীক্ষায় দেখি নাই, মানে শত শত প্রশ্ন আসছে ভাই, এই উত্তর যেটা হবে আমি বলে দিব না, একই প্যাটার্নে। দেন আই র্যান ড্যাশ নেহাল অ্যাট দ্য স্টোর, উত্তর কী হবে? রেনের সাথে, মানে রেন মানে রানের সাথে কোন প্রিপোজিশনটা বসালে অর্থটা এই কনটেক্সটের সাথে যায়। আমি তোমাকে বলে দিচ্ছি ইন 5 4 3 2 1 and 0। আসো। আই ক্যানট পুট আপ উইথ, ভাই পুট আপ উইথ মানে কি? টলারেট করা, এন্ডিউর করা, সহ্য করা, ধৈর্য ধারণ করা। আই ক্যানট পুট আপ উইথ হিজ ইনসোলেন্স, আমি তার উদ্যতটাকে আসলে ধৈর্য ধারণ করতে পারছি না, মেনে নিতে পারছি না, মূল পয়েন্ট এটা। অ্যান্ড দেন এখানে আই র্যান ইন্টু নেহাল অ্যাট দ্য স্টোর, রান ইন্টু সামওয়ান মানে হলো কারোর সাথে অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাওয়া, মানে আই র্যান ইন্টু নেহাল অ্যাট দ্য স্টোর, মানে আমার সাথে নেহালের সাথে আকস্মিকভাবে কী হয়ে গেছে? দেখা হয়ে গেছে। অ্যান্ড দেন তোমরা যারা জিএসটির প্রস্তুতি নিচ্ছ, খুব ভালোভাবে নিতে চাইছো, যদি ফিল করো তুমি, আমি অবশ্যই ফোর্স করবো না, যদি ফিল করো যে স্যার আপনার সাথে কি কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে কিনা, আমার সাথে সুযোগটা আছে এই যে তোমার জিএসটির জন্য ইংলিশ টেক্সট বুক পড়তে হয়, বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট, এবং গ্রামারের ভোকাবুলারি যা পড়তে হয় ওই বিষয়গুলো আমার এই কোর্সে ইনক্লুডেড। যারা আর্টসের, কমার্সের, সায়েন্সের স্টুডেন্টের সুযোগ পাবা না নিশ্চয়ই। যারা আর্টসের, কমার্সের, তোমরা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারো, যেখানে তোমার জিএসটির জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে থাকবে ইনশাল্লাহ। কোর্সটির নামে মাত্র 510 টাকা। এই নাম্বারে নগদ আর বিকাশ করতে হবে। সেম নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার কোর্সে জয়েন করতে চাইলে কোর্সে জয়েন করতে পারবা। তবে বলে রাখছি, আমার কোর্সটা কিন্তু রেকর্ডেড। তবে আমি তোমাকে বলতে পারি নিশ্চিতভাবে, যাদের প্রস্তুতিতে ঘাটতি আছে তুমি চাইলে কোর্সে জয়েন করতে পারো, অবশ্যই তুমি উপকৃত হবা ইনশাআল্লাহ। এবং 510 টাকা কোর্স ফি, যেহেতু কোর্সটা রেকর্ডেড, তুমি চাইলে, তোমার প্রবলেম থাকলে তুমি চাইলে 510 টাকার বদলে তুমি 300 টাকা দিয়েও কোর্সটা অ্যাভেল করতে পারো। ওকে, এই নাম্বারে নগদ আর বিকাশ করতে হবে। সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলেই আমি তোমাকে গ্রুপে অ্যাড করে ফেলবো। তুমি নিজের মতো করে ক্লাসগুলো শেষ করে ফেলবে, একটু বিরক্ত ফিল করবা না ইনশাআল্লাহ। কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ দেওয়ার সুযোগ থাকবে। অ্যান্ড প্রতিটা ক্লাসের পিডিএফগুলো তুমি পেয়ে যাবা। আশা করছি প্রস্তুতি ভালো হবে। তোমার হাতে 5-7 দিন সময় থাকলেও তুমি আমার এই কোর্সে প্রয়োজন মনে করলে জয়েন করতে পারো। ওকে, দেন 7 নম্বর প্রশ্ন। মাই আঙ্কেল হু ইজ আ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ, আমার আঙ্কেল যিনি কার্ডিয়াক সার্জন তিনি ডিল করেন কী নিয়ে? ভাই এখানে আমার বোঝানোর কিছু নাই। যিনি কার্ডিয়াক সার্জন তিনি কী নিয়ে ডিল করেন, আমি উত্তর কিন্তু বলে দিয়েছি, তাই না? কার্ডিয়াক সার্জনরা কী নিয়ে কাজ করেন? তারা কিন্তু হার্ট নিয়ে কাজ করেন, তারা হার্টের পেশেন্ট নিয়ে কাজ করেন। ফলে এটাই খেয়াল রাখো, মাই আঙ্কেল হু ইজ আ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ
হার্ট পেশেন্টস, তোমরা যারা আর্টসের কমার্স সেকশনে আছো, তোমরা সামহাউ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নামে একটা টপিক আছে, এক কথা প্রকাশ, বাংলায় আমরা পড়ি, ইংলিশে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নামে একটা পয়েন্ট আছে। তো ওখানকার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু রিডিং পড়তে পারো, কারণ আমি দেখেছি গত বছর বা জিএসটি আন্ডার যে ইউনিভার্সিটিগুলো আছে, বিশেষ করে তোমাদের প্রশ্ন কিন্তু হেভিওয়েট যে ইউনিভার্সিটিগুলো আছে লাইক জগন্নাথ বা শাহজালাল, তারা কিন্তু করার একটা চান্স থাকে বা তাদের টিচারদের প্রায়োরিটি একটু বেশি থাকে। ওনাদের পরীক্ষায় কিন্তু ওনারা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্যাটার্ন যে প্রশ্নগুলো আছে ওই প্যাটার্নে কিছু প্রশ্ন দিয়ে থাকে, বাট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে একবার হুমড়ি খেয়ে না পড়ে তুমি বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, ডেফিনেটলি জিএসটিতে বিগত বছরের প্রশ্নে ভরা থাকবে। ফলে তুমি যেই ইউনিটের স্টুডেন্ট হও না কেন, ইংলিশ প্রস্তুতি নিচ্ছ, তোমার প্রস্তুতি যেই লেভেলে হোক না কেন, তুমি বিগত বছরের বিসিএসের প্রশ্ন, ঢাবির প্রশ্ন বা তুমি যেখানের জন্য এতদিন ধরে প্রস্তুতি নিয়েছিলে, তোমার হাতে যে বই আছে বিগত বছরের প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দাও। আর কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিবে, আমি জিএসটির সাজেশন ভিডিও একটা দিয়েছি, ইংলিশের ওই টপিকগুলোকে বেশি গুরুত্ব দিবে। পাশাপাশি যা পড়েছিলে একটু রিকেপ রাখো, ইনশাল্লাহ তোমার জিএসটির প্রশ্ন সহজ হবে তোমার জন্য, যদি তোমার প্রস্তুতি কন্টিনিউয়াস থাকে, যা তুমি পড়েছো এগুলোকে কন্টিনিউ করে যেতে পারো উইদাউট হ্যাভিং এনি কী বলা যায়, মন খারাপ গ্যাপ যদি না দিয়ে থাকো। তাহলে কার্ডিয়াক সার্জন যিনি কিনা হার্টের পেশেন্ট নিয়ে কাজ করেন। অ্যান্ড দেন 8 নম্বর প্রশ্ন, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আ ন্যাশনালিটি। এটা ইংলিশ টেক্সট বইয়ের প্রশ্ন, বাট সহজও, টেক্সট বই ছাড়া তুমি পারা উচিত। এভরিওয়ান, প্রত্যেকেরই আছে একটা অধিকার ন্যাশনালিটি, জাতীয়তার। হেয়ার ন্যাশনালিটি মিনস মানে প্রত্যেকটা জাতি থাকবে, জাতীয়তা থাকবে। ন্যাশনালিজম, রেস, স্ট্যাটাস অফ বিলঙ্গিং অফ পার্টিকুলার নেশন, ওটাই তো স্ট্যাটাস অফ বিলঙ্গিং টু আ পার্টিকুলার নেশন, কোনো একটা নির্দিষ্ট জাতির অংশ হওয়ার যে সুযোগটা সেটা থাকবে। তাহলে ন্যাশনালিটি বলতে কি বোঝায়, দ্য স্ট্যাটাস অফ বিলঙ্গিং টু আ পার্টিকুলার নেশন, বিলঙ্গিং টু, দেখো খেয়াল রাখো, বিলঙ্গিং টু কোনো কিছুর সাথে জড়িয়ে থাকা, হ্যাঁ, সম্পর্কিত থাকা। বিলং টু একটা ভার্ব আছে, আমরা জেনে থাকি বিলং টু, বিলংয়ের পর টু হয়, কেউ কোনো কিছু মালিক হওয়া বোঝায়। দেন 9 নম্বর প্রশ্ন আছে হসপিটেবল, তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের প্রশ্ন। হসপিটেবল এটার মানেটা কি, হোস্টাইল, ফ্রেন্ডলি, নাকি হসপিটালাইজ, নাকি হটি? এ হার্ড অফ কাউজ, ভাই খুবই সহজ প্রশ্ন, আমি জানি স্টুডেন্টরা খুব সহজেই প্রশ্ন উত্তর দিতে পারবে। এটা তোমরা অসংখ্যবার হয়তো প্র্যাকটিস করেছো তোমার কোচিংয়ে, তোমার বইয়ে, এই ডেইলি যে এক্সামগুলো হয় কোচিংয়ে, মডেল টেস্টে, দুনিয়া সব জায়গাগুলো ছিল মোটামুটি। হ্যাঁ, তুমি রিকেপ করো আমার সাথে, আমি তোমাদের কাউকেই নতুন কিছু শেখাচ্ছি না, আমি জানি। আমি তোমাদের পড়াশোনাটাকে একটু গুছিয়ে দেওয়ার ট্রাই করছি, রিকেপ করার ট্রাই করছি, যেন আমার প্রশ্নগুলো তুমি রিকেপ করতে করতে কিছু প্রশ্ন ডিরেক্ট কমন পাও বা একই প্যাটার্নে তোমার খুব কাজে দেয়। আসলে উত্তর হবে নিশ্চয়ই হসপিটেবল, মানে হলো মানে আতিথেয়তাপূর্ণ এমন একটা ওয়ার্ড, তাই না? মানে পজিটিভ ওয়ার্ড, মানে কি, যদি তুমি আমার বাসায় আসো, আমি তোমাকে আদর যত্ন করে বাসায় আনি, নিশ্চয়ই আমি ফ্রেন্ডলি হব, মানে আমি হসপিটেবল, এটাই। তাহলে ফ্রেন্ডলি, উল্টাটা হলো হোস্টাইল। হসপিটেবল মানে হসপিটাল বললো না আবার। এ হার্ড অফ কাউজ মানে কি, একদল গরু, তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু এ হার্ড। তাহলে এ হার্ড অফ কাউজ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। গ্রেজিং মানে কি, ঘাস খাচ্ছে, ঘাস, মানে আমি খাবার একটা ভাব করছি, আমি তো না। তাহলে গ্রেজ মানে কি, ঘাসে চড়া, গরু ঘাসে চড়া মানে কি, ঘাস খায়। তো উত্তর হচ্ছে কি হসপিটেবল মিন্স ফ্রেন্ডলি, আর মিন্স অথবা সিনোনিম দিলে হবে। এটা অ্যান্টোনিম চাই তখন হোস্টাইল দিতে পারবো। এ হার্ড অফ কাউজ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখন কেন ওয়াজ দিয়েছি দেখো ভাই, বাকি কোথাও কিন্তু ইজ নাই, কোথাও ইজ নাই। ইজ থাকলে আমরা হয়তো ইজ নিয়ে চিন্তা করতাম, বাকি কোনো একটা ক্লু থাকতো। এখানে বি নাম্বার ওয়ার আছে প্লুরেল, হ্যাভ আছে সিতে, ডিতে আর আছে। ফলে উত্তর হচ্ছে কি, এ হার্ড অফ কাউজ ওয়াজ গ্রেজিং। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। কার কটা প্রশ্ন উত্তর হয়েছে কারেক্টলি আমাকে জানাবে, উপকার হচ্ছে তো তোমাদের জানাবে নিশ্চয়ই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।